ওয়েলকাম ব্যাক এগেন। এর আগের ভিডিওতে আমরা ডিএসসিপি সম্পর্কে জেনেছিলাম খুঁটিনাটি। সেখানে আমরা ডিএসসিপির যে প্যাকেট হয় সেই প্যাকেট অ্যানালাইসিস করেছিলাম থ্রু দ্য ওয়ার্কশপ। তো এই ভিডিওতে আমরা ঠিক ডিএনএস সম্পর্কে জানবো, তার খুঁটিনাটি বিষয়বস্তু সম্পর্কে জানবো এবং তার প্যাকেট অ্যানালাইসিস করব, মানে ডিএনএস কীভাবে কাজ করে বা তার প্যাকেটের মধ্যে কী কী থাকে, কী কী ডাটা যায়, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি শুধুমাত্র ইথিক্যাল হ্যাকার বিগিনার্স যারা স্টেজে রয়েছে তাদের জন্য নয়, যারা ইথিক্যাল হ্যাকিং শেখার পরে সক অ্যানালিস্ট নিয়ে কেরিয়ার করতে চাও তাদেরও এই ভিডিওটি জানা অবশ্যই দরকার। কারণ হচ্ছে এই সমস্ত ইনফরমেশন সক অ্যানালিস্ট যারা হতে চাইছো তাদের একদম পুরো জানা অবশ্যই জরুরি। তো ভিডিওটি স্কিপ না করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একদম পুরোটা দেখতে থাকো। তো আমরা সকলে কম বেশি ডিএনএস সম্পূর্ণ নাম সম্পর্কে আমরা জানি। ডোমেন নেম সিস্টেম, অনেকে আবার বলে থাকেন যে ডোমেন নেম সার্ভার। ডিএনএস মানে কি? ডিএনএস মানে ডোমেন নেম থেকে আইপি অ্যাড্রেস ট্রান্সলেশন করাকেই ডোমেন নেম সিস্টেম বলে থাকি। মানে আমরা যে এই google.com বলছি, এই google.com অ্যাকচুয়ালি সার্ভার এই google.com সম্পর্কে জানে না। সার্ভার মেন একটা আইপি অ্যাড্রেস জানে, ঠিক আছে? তো মানুষের মনে রাখার জন্য শুধু এই google.com নামটা ইউজ করা হয়। অ্যাকচুয়ালি সিস্টেম কাজ করে এই আইপি অ্যাড্রেস থ্রু দিয়ে সিস্টেম কাজ করে, সেটাই হচ্ছে ডিএনএস। এই ডিএনএস এর পোর্ট নাম্বার হচ্ছে 53 পোর্ট নাম্বার। এই ডিএনএস এর যে দুটো প্রোটোকল কাজ করে সেটা দুটো হচ্ছে, একটা টিসিপি প্রোটোকল ওয়ার্ক করে এবং আরেকটা হচ্ছে ইউডিপি প্রোটোকল। এবারে কখন টিসিপি প্রোটোকল ইউজ হয় এবং কখন ইউডিপি প্রোটোকল ইউজ হয় সেটা সকলে জানা অবশ্যই দরকার। ইউডিপি, যেটা আমরা ইউজার ডাটাগ্রাম প্রোটোকল বলে থাকি, যার কোনো অ্যাকনলেজমেন্ট পাই না আমরা যে ডাটা রিসিভ হয়েছে কিনা, সেটার কোনো অ্যাকনলেজমেন্ট পাই না, সেটাই হচ্ছে ইউডিপি প্রোটোকল। তো এই ইউডিপি প্রোটোকল কখন ইউজ করব বা কখন ইউজ হয় ডিএনএস কোয়ারির সময়? যখন বাই ডিফল্ট ডিএনএস কোয়ারি হয় তখন এই ইউডিপি প্রোটোকল ইউজ হয়। যেমন যখন ধরো আমরা google.com যখন এমনি সিম্পল কোয়ারি করি তখন এই ইউডিপি প্রোটোকল ইউজ হয়। এবারে আমরা জানবো যে টিসিপি প্রোটোকল কখন ইউজ হয়। টিসিপি প্রোটোকল ইউজ হয় যখন জোন ট্রান্সফার বলে একটা টার্ম আছে, তোমরা পরপর জানতে পারবে যে জোন ট্রান্সফার কি, ডিটেলস জানতে পারবে ইথিক্যাল হ্যাকিং যখন পুরো চ্যাপ্টারটা শুরু হবে। এই ভিডিওতে জানবো, কিছুটা সম্পর্কে জানবো, পুরোপুরি জানবো না, কিছুটা জানবো। জোন ট্রান্সফার যখন হয় তখন টিসিপি কমিউনিকেশন হয়। এই যে জোন ট্রান্সফার হয়, জোন ট্রান্সফার জিনিসটা কি? জোন ট্রান্সফার জিনিসটা হচ্ছে একটা আলাদা একটা সার্ভার, যেখানে প্রাইমারি সার্ভারের মধ্যে যে ডোমেনের ইনফরমেশন আছে, সিস্টেমের যে ইনফরমেশন আছে ডোমেন সিস্টেমের, সেই সমস্ত ইনফরমেশন ডুপ্লিকেট করে অন্য একটি সার্ভারের মধ্যে রাখা হয়। সেটাকে জোন ট্রান্সফার বলে থাকি। এটা কেন করা হয় না, যদি কোনো প্রাইমারি সার্ভার ফেলিওর হয়ে যায় তখন ওই যে ডুপ্লিকেট বা রেপ্লিকা করে যে সার্ভারটা বানানো হয়েছে সেটা থেকে সার্ভিস দিতে পারবে, সেই রকম চিন্তাভাবনা করে এই জোন ট্রান্সফার কথাটি এসছে বা এই জোন ট্রান্সফার মেকানিজম কাজ করে। তো আশা করি বুঝতে পেরেছেন যে জোন ট্রান্সফার জিনিসটা কি। এই জোন ট্রান্সফার যখন ডাটাগুলো ট্রান্সফার হয় সেখানে একটা কমিউনিকেশন ঘটে। সেটার কমিউনিকেশনের যে প্রোটোকলটা ইউজ হয় সেটা হচ্ছে এএক্সএফআর প্রোটোকল, ঠিক আছে? এএক্সএফআর প্রোটোকল, এটা আমরা ডিটেলসে জানবো যখন আলাদাভাবে আমরা জোন ট্রান্সফার নিয়ে ক্লাস হবে বা ভিডিও আসবে। এটার যে সিকিউরিটি যে মেজারগুলো রয়েছে সেগুলো সিকিউরিটির দিক থেকে একটা এনক্রিপশন মেথড অ্যাপ্লাই করা হয়, সেটাকে বলা হয় ডিএনএস সেক, ঠিক আছে? ডিএনএস সেক প্রোটোকল অ্যাপ্লাই হয়, যেখানে ডাটা টেম্পারিং যাতে না হয় সেগুলো প্রোটেক্ট করে, সেই কারণে ডিএনএস সেক প্রোটোকল ইউজ হয়। আমরা পরবর্তী ভিডিও এই ডিএনএস সেকের উপরে আসবে, ঠিক আছে? তাহলে আমরা ডিএনএস জোন ট্রান্সফার সম্পর্কে বিষয়টা আমরা জানলাম এবং আমাদের এটা জানতে হবে যে বেসিক যে জিনিস, ডিএনএস প্যাকেট হেডার সাইজ কত, ঠিক আছে? আমরা ইন্টারভিউতে অনেক সময় প্রশ্ন করে যে
ডিএনএস এর হেডার সাইজ, প্যাকেটের যে হেডার সাইজ হয় সেটা কত, সেটা ফিক্স 12 বাইট হয়ে থাকে, তাহলে ডিএনএস এর হেডার সাইজ কত, 12 বাইট। তো ডিএনএসটা জানার আগে আমরা আগে জানবো যে ডোমেন নেম স্ট্রাকচার সম্পর্কে জানবো। আমরা প্রায় এটা অনেকেই জেনে থাকি যে ডোমেন নেম কেমন কি স্ট্রাকচার হয়ে থাকে। তো এখানে দেখো প্রথমে এইচটিটিপি প্রোটোকল থাকে, তারপরে www, এটা হচ্ছে সাবডোমেন। এবার এটা কিভাবে সাবডোমেন হচ্ছে সেটা আমি একটু পরে আসছি বলবো। তারপরে এই যে এনইটি, এটা একটা এক্সাম্পল নিয়েছি, ডোমেন নেম যেটা রয়েছে NETIM। তো এটাই হচ্ছে anytim.com, এটা হচ্ছে লেভেল এবং এটা হচ্ছে TLD, টপ লেভেল ডোমেন। ঠিক আছে, এটাকেই পুরোটা আমরা বলি ডোমেন নেম। এটা হচ্ছে ইএন হচ্ছে ফাইল অথবা ফোল্ডারের নেম হবে। ঠিক আছে, আর এই পুরোটাকে আমরা বলি ইউআরএল। ঠিক আছে, আমরা এটা বেশি সকলেই কম বেশি জানি। নেক্সট জানবো একটা ডোমেনের স্ট্রাকচার কিভাবে হয়। তাহলে এই যে ডট, এটাকে রুট লেভেল বলি। তারপরে এই যে এডু, কম, নেট, এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেন, TLD। ঠিক আছে, এই টপ লেভেল ডোমেনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা কমার্শিয়াল ওয়াইজ ডোমেন আর একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডোমেন, যেখানে আমরা .in, .uk, .pk মানে জিওগ্রাফিক্যাল অনুযায়ী ডোমেন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই সারিটাকে আমরা টপ লেভেল ডোমেন বলছি, TLD। আর এটাকে আমরা বলি সেকেন্ডারি ডোমেন। ঠিক আছে, যেটা google.com, microsoft.com বা IBM.com। ঠিক আছে, আর এটাকে আমরা সাবডোমেন বলি। ঠিক আছে, ঠিক তেমনই ফাইল সিস্টেমের একদম পুরোপুরি ফাইল সিস্টেমের স্ট্রাকচার অনুযায়ী এটাকে পুরো স্ট্রাকচার করা হয়েছে ডোমেনে। ঠিক আছে, যদি আমরা এটা একটু ভালো করে বুঝতে চাই তাহলে এখানে ডিএনএস হায়ারার্কি এখানে আপনারা বুঝতে পারবেন যে রুট লেভেল, টপ লেভেল, সেকেন্ডারি লেভেল, আর একটা হচ্ছে সাবডোমেন। ঠিক আছে, ডটকে আমরা রুট লেভেল বলছি, .com, .in হচ্ছে টপ লেভেল ডোমেন, এবং google.com, amazon.com, ফ্লিপকার্ট এগুলো হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন। আর তারপরে www.course বা গুগলের আগে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সাবডোমেন। আশা করি এটুকুই সকলে ক্লিয়ার যে ডিএনএস হায়ারার্কি কেমন কি। নেক্সট আমরা জানবো যে ডিএনএস কিভাবে কাজ করে। যখন আমরা কোনো একটা সিস্টেমে, আমাদের যে পিসি, সেই পিসিতে গিয়ে আমরা কোনো একটি ডোমেনে গিয়ে রিকোয়েস্ট করি, তখন সর্বপ্রথম আমাদের যে আইএসপি রয়েছে তার রিজলভিং নেম সার্ভারে গিয়ে হিট করে। কোথায় গিয়ে হিট করছে, আমাদের যে আইএসপি রয়েছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তার যে নেম সার্ভার রয়েছে সেখানে গিয়ে হিট করে। গিয়ে সেখানে থেকে গিয়ে কোথায় যাচ্ছে, সেখান থেকে গিয়ে রুট নেম সার্ভার যাচ্ছে। রুট নেম সার্ভার বলতে কি না, এখানে একটা অর্গানাইজেশন সেখান থেকে সমস্ত নেম সার্ভারকে হ্যান্ডেল করে। যেমন কি না, সেখানে রয়েছে কোন নেম সার্ভার কোথায় রয়েছে, মানে রেকর্ডটা কেমন থাকে, .com সার্ভারটা কোথায় রয়েছে, .in এর সার্ভারটা কোথায় রয়েছে, .gov এর সার্ভারটা রয়েছে, সেই রকম লিস্ট এই সার্ভারের মধ্যে ইনফরমেশন থাকে। এবারে যদি আমি এখানে google.com বলে যদি সার্চ করি, তাহলে google.com, তাহলে এখানে রয়েছে যে .com হচ্ছে এই সার্ভার, .in এইখানে সার্ভার, .org এইখানে সার্ভার রয়েছে, নেম সার্ভার রয়েছে। তো এইখানে সমস্ত টপ লেভেল ডোমেনের লিস্ট এইখানে রয়েছে যে কোন সার্ভার কোথায় রয়েছে। যদি .com হয় তখন কি করবে, .com সার্ভারের নেম সার্ভারের কাছে সেন্ড করবে। তো মনে করো যে google.com, তাহলে .com এ সার্ভারের কাছে সেন্ড করলো। এবারে .com সার্ভারের কাছে যেই সেন্ড করলো, এইখানে .com এর মধ্যে যত
ডোমেন নেম রয়েছে সমস্ত লিস্ট এইখানে রয়েছে, যে এদের হোস্টিং প্রোভাইডার কোথায় রয়েছে। এই যে google.com বলে যে আমরা সার্চ করলাম, এই google.com-এর হোস্টিং প্রোভাইডারটা কোথায় রয়েছে বা এর অ্যাড্রেস কী রয়েছে, google.com-এর অ্যাড্রেসটা কোথায় রয়েছে সেটার ইনফরমেশান এখানে থাকবে। এখান থেকে সেটার ইনফরমেশান যে হোস্টিং প্রোভাইডার রয়েছে সেই হোস্টিং প্রোভাইডারের কাছে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এবারে হোস্টিং প্রোভাইডারে পাঠিয়ে দিলে সেইখানে যে ডিএনএস সার্ভার থাকবে সেই ডিএনএস সার্ভারের রেকর্ড চেক করবে, রেকর্ড চেক করবে, ডাবল এ রেকর্ড চেক করবে, যেটা IPv6 বলি আমরা। সেই রেকর্ড চেক করার ফলে সেই সার্ভারের সাইটের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলটা আবার ফের আপনাদের সেটা রিজলভ হয়ে আপনাদের আইএসপিতে আসবে, আইএসপি থেকে আবার আপনার পিসিতে এসে লোড হবে। তাহলে এখানে একটা ডিএনএস সার্ভারে কিন্তু ইউজ হচ্ছে না, এখানে ইউজ হচ্ছে মাল্টিপল সার্ভার। একটা সার্ভার ইউজ হচ্ছে এই রুট নেম সার্ভার খোঁজার জন্য, এই রুট নেম সার্ভার .com সার্ভার কোথায় রয়েছে সেটা ইউজ হচ্ছে। এবারে .com থেকে গুগল কোন অ্যাড্রেসে পড়ছে সেটার জন্য আরেকটা সার্ভারের ইউজ হচ্ছে, এবং আরেকটা তার হোস্টিং সার্ভারটা ইউজ হচ্ছে, এবং সেই হোস্টিংয়ে গিয়ে তার যে ফাইলগুলো রয়েছে সেটা গিয়ে তারপরে রিজলভ হয়ে লোড হচ্ছে। তো এইভাবে ডিএনএস কাজ করে। ঠিক আছে, তো যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন। এবারে নেক্সট আমরা জানবো যে ডিএনএস প্যাকেট। ঠিক আছে, ডিএনএসের প্যাকেটের মধ্যে কী কী থাকে, প্যাকেট অ্যানালাইসিস করব, এবং লাস্ট আমরা ওয়্যারস্যাকে দেখব যে কিভাবে প্যাকেটটা যাচ্ছে এবং তার মধ্যে কী কী ডাটা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আইপি হেডার এবং ইউডিপি হেডার। ঠিক আছে, এইগুলো মেন থাকে প্রত্যেকটা প্যাকেটের সঙ্গে। ঠিক আছে, আমরা যেটা ফোকাস করব এটাই মেন হচ্ছে আমাদের ডিএনএস ডাটা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ডিএনএস ডাটা। তো এখানে দেখো কিউআর 0 হলে কোয়ারি, 1 হলে রেসপন্স, এই যে কিউআরটা রয়েছে ফিল্ড, এটার যদি ভ্যালু 0 হয় তাহলে জানবো যে সেটা কোয়ারি হয়েছে, আর এটার ভ্যালু যদি 1 হয় তাহলে জানবো সেটা রেসপন্স পেয়েছি আমরা। এবারে ওপি কোড যদি 0 হয় তখন স্ট্যান্ডার্ড কোয়ারি, 1 হলে ইনভার্স কোয়ারি, 2 হলে সার্ভার স্ট্যাটাস রিকোয়েস্ট। ঠিক আছে, এটার ওপির কোড। তারপরে রয়েছে AA অথরিটিভ অ্যান্সার, TC1 যদি 1 হয় তাহলে ট্রানকেশন, RD ভ্যালু যদি 1 হয় রিকারশন অ্যাভেলেবেল, আর জেট এটা রিজার্ভ থাকে, সেট টু 0 হয়, এটা বাই ডিফল্ট 0 হয়। ঠিক আছে, জেটের ভ্যালু, এবং লাস্টে আর কোড থাকে যেটাকে আমরা রেসপন্স কোড বলি। ঠিক আছে, রেসপন্স কোড 0 মানে নো এরর, 1 মানে ফরম্যাট এরর, মানে এটাকে রেসপন্স কোডে এটা মেন কি ডাটাসে রয়েছে সেটার ভ্যালু দেয়, এখানে ভ্যালু থাকে। তো এখানে 5 পর্যন্ত ভ্যালু রয়েছে। কোয়ারি রিফিউজড, 4 কোয়ারি টাইপ নন ইমপ্লিমেন্টেড, 3 নম্বরে নন এক্সিস্টেন্ট ডোমেন, 2 নম্বরে সার্ভার ফেলিওর। এই ধরনের রেসপন্স এই কোডে থাকে। এখানে কোশ্চেন কাউন্ট হয়, অ্যান্সার পাবো আমরা এখানে, আর এখানে অথরিটির যে রেকর্ড সেগুলো পাবো। ঠিক আছে, এই হচ্ছে মেন ডিএনএস হেডারের মধ্যে থাকে। ঠিক আছে, ডিএনএস ডাটার মধ্যে এই তথ্যগুলো আমরা পাবো। তো চলো আমরা একটা ওয়েবসাইটের মধ্যে প্র্যাকটিক্যাল ডেমো দেখে নিই। তো এখানে আমরা ব্ল্যাক আর্চি লিনাক্স ইউজ করছি, আপনারা উইন্ডোজেও করতে পারেন বা লিনাক্স সিস্টেমের মধ্যে করতে পারেন। এর আগে ভিডিওতে দেখেছি যে কিভাবে ওয়ার্কশপ ডাউনলোড করবে বা ইনস্টল করবে। তো এখানে আমি টার্মিনাল ওপেন করে ওয়ার্কশপটা ওপেন করে নেব। আর আরেকটা আমি
এখানে ব্রাউজার ওপেন করে নেব। তো দেখো আমাদের এই পোর্টটাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো নিয়ে আমরা এখানে যেহেতু ডিএনএস এর প্যাকেট দেখব, তো এখানে আমরা ফিল্টারে ডিএনএস লিখে রাখবো, যাতে করে আমাদের ডিএনএস প্যাকেটটা যখন হিট হবে তখন তখন এখানে চলে আসবে। তো আমরা প্রথমে এখানে facebook.com ফেসবুকের ডিএনএসটাকে চেক করব। তো এখানে আমরা স্টার্টে ক্লিক করব, করলে প্যাকেট ক্যাপচার স্টার্ট হবে। তো এখানে আমরা ডিএনএস ফিল্টার করে রেখেছি। এবারে যখন এখানে ডিএনএস পাবে তখন সেটাকে ক্যাপচার করবে। তো এখানে আমরা facebook.com-এ হিট করলাম। তো দেখো এখানে সঙ্গে সঙ্গে ডিএনএস চলে এসছে। তো প্যাকেটটা স্টপ করলাম, প্যাকেট ক্যাপচারটা করে এবারে এটাকে আমি বড় করে নিলাম। তো এটা গুগল থেকে প্রথমে দিয়েছিল। তো এইটাকে দেখো, এটা হচ্ছে facebook.com। তো এইখান থেকে আমরা সমস্ত প্যাকেটের ডাটাগুলো পাবো, এখানে অ্যানালাইসিস করব। তো এখানে দেখো, আশা করি সকলে দেখতে পাচ্ছ যে এখানে সোর্স কোনটা, এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস ডেস্টিনেশন 1.1.1.1। এটা কেন আসলো, এটা হচ্ছে মেন ক্লাউডফ্লেয়ার রয়েছে তার ডিএনএস, ঠিক আছে, 1.1.1.1। কারণ হচ্ছে গুগল তো বিভিন্ন লোকেশানে রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে, বিভিন্ন লোকেশানে রয়েছে। তো সেগুলো সব ক্লাউডফ্লেয়ারে দেওয়া রয়েছে যাতে মেনটেন হ্যান্ডেল লোড করতে পারে, মানে লোড ব্যালেন্সিং করতে পারে। তো সেহেতু এখানে আমাদের ক্লাউডফ্লেয়ার থেকে রেসপন্সটা পেয়েছি আমরা, ডাইরেক্ট আমাদের কিন্তু গুগল থেকে রেসপন্স দেয়নি। তো প্রথমে এটা আমাদের আইপি অ্যাড্রেস, এখান থেকে আমাদের ক্লাউডফ্লেয়ারে আইপি অ্যাড্রেসে গিয়েছে। সেখান থেকে দেখো এখানে স্ট্যান্ডার্ড কোয়ারি, ঠিক আছে, 1 রয়েছে, কোশ্চেন নাম্বার 1 রয়েছে। তো এখানে ট্রানজ্যাকশন আইডি, এইগুলো হচ্ছে কিন্তু প্রোটোকল, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটোকলের ইয়ে। আর এটা হচ্ছে ট্রান্সমিশন প্রোটোকলের যে রয়েছে ইউডিপি প্রোটোকল, তার প্যাকেটের ডাটা, ঠিক আছে, তার ডাটা। এইটা হচ্ছে প্রোটোকল, ট্রান্সমিশন প্রোটোকল যেটা রয়েছে। দেখো এখানে সোর্স পোর্ট কোনটা, ডেস্টিনেশন পোর্ট কোনটা, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল ভার্সন, যে ইন্টারনেটের যে লেয়ার থাকে, ইন্টারনেট লেয়ার, তার ডাটা এখানে। আমাদের মেন যেটা দেখতে হবে এটা হচ্ছে ডোমেন নেম সিস্টেম। এটা কি হয়েছে, প্রথমে কোয়ারি হয়েছে, দেখো এখানে কোয়ারি হয়েছে, ট্রানজ্যাকশন আইডি রয়েছে, ফ্ল্যাগ রয়েছে, কোশ্চেন 1, তার অ্যান্সার কি 0, অ্যান্সার নেই, অথরিটি ইয়ে নেই, অ্যাডিশনাল ইয়ে নেই, কোয়ারি কি রয়েছে সেটা এখানে দেখতে হবে যে www.facebook.com টাইপ কি ইয়ে জানি আমরা কি IPv4 অ্যাড্রেস থাকে, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে। তো তারপরে আমরা যাব যে রেসপন্সটা কি দিয়েছে, দেখো এখানে রেসপন্স দিচ্ছে। তো এটা IPv6 জন্য 4টে ইয়ে পাঠিয়েছে, ঠিক আছে। তো এখানে এই যে রেসপন্সটা দিয়েছে, দেখো এখানে দেখো ডোমেন নেম সিস্টেম রেসপন্স, ট্রানজ্যাকশন আইডি রয়েছে, ফ্ল্যাগ দিয়েছে নো এরর, ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোয়ারি রেসপন্স দিয়েছে, কোশ্চেন 1 অ্যান্সার 2 দিয়েছে, ঠিক আছে। কোয়ারি কি হয়েছিল, টাইপ এ গিয়েছে, লেন্থ কত, লেভেল কি, এর অ্যান্সার কি পেয়েছে সেটাও দিয়েছে। দেখো এর কনিক্যাল নেম, সিনেম রয়েছে, ঠিক আছে। তো টাইম টু লিভ কি রয়েছে, কন্টেন্ট লেড, দেখো সিনেম রয়েছে, ঠিক আছে। এইখানে গেলে কিন্তু তোমরা সেম ফেসবুকের পেজ পেয়ে যাবে। যদি এটা দিয়ে তোমরা সার্চ করো তাহলে তোমরা ফেসবুকের যে ফ্রন্ট পেজ সেটাই পাবে, ঠিক আছে। তো এটা রয়েছে, অ্যাড্রেস রয়েছে, এটা সিনেমের অ্যাড্রেস এই রয়েছে, ঠিক আছে, যেটাকে আমরা জোন ট্রান্সফার বলছিলাম। তো তার কনিক্যাল অ্যাড্রেস, কনিক্যাল সার্ভারের অ্যাড্রেস এটাই রয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবার এটার রেসপন্স IPv4 এর রেসপন্স এটাই দিয়েছে।
দেখো এখানে IPv4 এর সরি IPv6 এর রেসপন্স এইটা দিয়েছে। তো এখানে পুরোপুরি সিস্টেম ওয়াইজ দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে দেখো ক্যানন হ্যান্ডেল ডিএনএস সেক সিকিউরিটি, ঠিক আছে, এখানে কোনো ডিএনএস সেক সিকিউরিটি হ্যান্ডেল করছে না, ঠিক আছে। এ ধরনের ইনফরমেশান তোমরা পাবে। এই ডিএনএস সেক সিকিউরিটি কি, এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ডিএনএস এর মধ্যে যে প্যাকেটের মধ্যে কেমন কি ডাটা থাকে, এটাই হচ্ছে মেন ডাটা। তো এইখানে তোমরা বড় করে দেখতে পারো, এখন ডবল ক্লিক করবে, করলে এখানে তোমরা বড় করে সেমি রেসপন্স বড় করে দেখতে পাবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছো যে ডিএনএস কি, ডিএনএস কীভাবে কাজ করে। তো যদি কোনো প্রবলেম হয় নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আচ্ছা, তো থ্যাংক ইউ এত দূর পর্যন্ত দেখার জন্য। যদি কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট সেকশনে কোয়ারি করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।